এগুলো কি রুটি? দেখে কি কোনো দিকতে মনে হচ্ছে এগুলো রুটি? বেলাও হয়নি, ভাজাটাও ঠিক মতন হয়নি। কি করব, কিছু করার নেই, এটাই খেতে হবে। কারণ ওই যে গ্যাস শেষ, আর উনুনে ভালো মতন জালও জ্বলছে না, এই জন্য রুটিটাও ভালো মতন সেঁকতে পারছি না। তারপরে ওই উনুন তো একটু জ্বলেছিল শেষের দিকে, তো ভাবলাম আজ যখন ডিম রান্না করব ডিমটাও সিদ্ধ বসিয়ে দিই। তো এই যে ডিমটাও সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর ভীষণ ধোঁয়া উঠছে, উনুন তো সেইভাবে জ্বলছেই না। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো দেখো, আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি, আর ভিডিওটা ছিল বুধবারে রথযাত্রার আগের দিনের ভিডিও। তো আজকে কি করি চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তোমরা তো দেখেছো সকালে রুটি করেছি, তো রুটি করে ওই উনুনে কিন্তু তোমার ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর তারপরে দেখো ঘরটা গোছাতে চলে এসেছি। তো আগে বিছানাটা গুছিয়ে নিয়েছি, কারণ বিছানাটা গোছানো না থাকলে কোনো কিছুই গোছানো লাগে না আমার কাছে, এই জন্য আগে বিছানাটা গুছিয়ে নিয়েছি। তারপরে কিছু জামা কাপড় ছিল, ওগুলো এখন গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে দেখো আলনাটাও কিন্তু একটু পরিপাটি করে নিচ্ছি, কারণ আলনা বিছানা যদি গোছানো থাকে না, তাহলে ঘরের ভিতরে ঢুকেও একটু ভালো লাগে। তো এই দেখো আমার বিছনা গোছানো হয়ে গেছে, আলনাটাও গোছানো হয়ে গেছে, এখন কিন্তু অনেক সুন্দর লাগছে ঘরটা। আর এরকম কিন্তু গুছিয়ে রাখলেই সব কিছুই মোটামুটি ভালোই লাগে। তারপর বাইরে আরেকটা কাপড় ছিল, ওটাও দেখো এনে গুছিয়ে রাখলাম। তারপরে ওই যে কিছু ভিজে জামা কাপড় ছিল, ওইগুলো এখন বাইরে দিচ্ছি। তেমন রোদ্দুর হয়নি, তারপরেও দিচ্ছি, ওই যে হাওয়ায় কিন্তু শুকিয়ে যাবে অনেকটাই। তো এই যে কালকের ওই যে কিছু ভিজা জামা কাপড় ছিল, এগুলো এখন আমি বাইরে মেলে দিচ্ছি। আর আমার বরের প্যান্টটা তো এখানে দিয়েছিলাম, তো ভাবছি এখানে দিলে শুকাবে না, বাইরে একটু রোদ্দুর আছে, ওই জন্য বাইরের দড়িতে দিয়ে এলাম। তারপরে দেখছি গাছে না অনেকগুলো পেয়ারা পেকে পেকে যাচ্ছে, আর এই পেয়ারাগুলো কিন্তু ভিতরে পোকা হয়ে গেছে, অনেকটাই পেকে গেছে, তো এই জন্য। আর এইগুলো কিন্তু একদমই খাওয়া যাবে না, কারণ ওর ভিতরে পোকা। আর কাকুদের গাছের পেয়ারা খাওয়ার মতন না কেউই নেই, কাকু কাকি সেইভাবে খায় না, আমাদের বলেছে পেরে পেরে খেতে, কিন্তু আমারও না পেয়ারা মেলা একটা পছন্দ না, কারণ ওই যে পেয়ারা চিবিয়ে চিবিয়ে খেতে হয়, তো এই জন্য ভালো লাগে না। তো এখন ভাবছি একটা পেরে খাই। তো এই জন্য দেখো ঘর থেকে টুলটা নিয়ে এসেছি, কারণ টুল ছাড়া তো আমি পারতে পারবো না, আর কাছে না একটা লগা টগাও নেই, এই জন্য দেখো টুলটা নিয়ে এখন দুটো পেয়ারা পেরে নিচ্ছি। তো পেয়ারা দুটো ভীষণ বড় ছিল, আর একটার ভিতরে তো পোকাই হয়ে গেছিলো, একটা তো একদমই ফেলে দিয়েছিলাম এই দুটোর ভিতরে। আর ওই পাশে দেখে আরও একটা পেয়ারা আছে, তো ওটা ছোটো পেয়ারা, তো ওটাও এখন পেরে নিচ্ছি। তো জানি না খেতে কেমন লাগবে, আর আমার পেয়ারা খেতে কেন জানি না একদমই ভালো লাগে না। তো বন্ধুরা, এই মাত্র রুটি খেলাম। রুটি খাওয়ার পরে এখন মানে হাতে অনেকটাই টাইম আছে, তো ভাবছি ব্লাউজগুলো নিয়ে বসি। এই যে এই কালকে মঙ্গলবার ছিল, এই ব্লাউজগুলো এনেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কালকে তো ব্লগ ভিডিও করিনি, তো এই জন্য শেয়ার করা হয়নি। এই যে তোমার এই কালারের মাল দিয়েছিল, তো কালকে কিছু করে রেখেছিলাম 1.5 ডজনের মতন, তো এগুলো এখন হুক লাগিয়ে কমপ্লিট করে থুই। আরও মাল আছে, ওগুলো রাতে করব। তো এই যে এতগুলো মাল এখন বসে করে হুক লাগাই, তারপরে কিছুক্ষণ পরে ভাত বসিয়ে দেবো, ঠিক আছে? কারণ এত তাড়াতাড়ি ভাত বসাবো কেন, হয়তো অনেকটাই সময় আছে এখনও। যে হুকের কৌটা, আর এই ব্লাউজগুলো না কাল রাতে করে রেখেছিলাম, কিন্তু হুক বসানো হয়নি, এই জন্য আর কি হুকের কৌটা নিয়ে বসে পড়েছি, ব্লাউজগুলোর হুকগুলো বসিয়ে নিই। আর এখন রান্না করতে অনেকটাই দেরি আছে, এত তাড়াতাড়ি রান্নাগুলো করব না, তাহলে কিন্তু রান্নাগুলো নষ্ট হয়ে যাবে রাত হতে হতে। এই জন্য আমি ওই 11:30 থেকে আর কি, মানে 11টা থেকে 11:30টার ভিতরে কিন্তু রান্না বসিয়ে দিই, দুপুরের রান্না, তাহলে ওই রান্নাটা রাত পর্যন্ত ভালো থাকে। তো দেখো এখন এই যে ব্লাউজগুলো নিয়ে বসে পড়েছি, এখন হুকগুলো লাগিয়ে নিচ্ছি, তারপরে এই ব্লাউজের হুক লাগানো হয়ে গেলে তারপরে আমি রান্নাগুলো বসিয়ে দেবো। আর ডিম সিদ্ধ তো আমার করাই আছে, সকালে দেখেছো ডিম সিদ্ধ কিন্তু আমি বসিয়ে দিয়েছিলাম উনুনে, এখন শুধু ভাত, ডিমের ঝোল আর অন্য কিছুর করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে।
তো আমার গ্যাস তো শেষ হয়ে গেছে, গ্যাস নেই, এই জন্য কিন্তু কাঠের এই উনুনটাই রান্না করতে হচ্ছে। আর আমার একটাই সিলিন্ডার, এই জন্য তো অসুবিধা হয়, তো কিছু করার নেই। তো দেখো এখন উনুনটা ধরাতে গিয়ে তো আমার অবস্থা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে, এত ধোঁয়া, চোখ মুখ তো জ্বলেই যাচ্ছে। তারপরেও তো রান্নাবান্না করতে হবে, তো দেখো কীভাবে ধোঁয়া হচ্ছে। তো এদিকে তো উনুনটা ধরছে, আর এদিকে আমি ভাবছি ডিমগুলো তাহলে ছাড়িয়ে নিই, কারণ ওই যে ডিম সিদ্ধ করে রেখেছিলাম, তো এখন দেখো ডিমগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। আর ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে তো মানে উনুনটা ধরছে আবার নিভে যাচ্ছে, কারণ এই যে এখন বর্ষাকাল তো কাঠ টাঠ না সেইভাবে আর কি শুকনো না, ভিজে ভিজে, এই জন্য আর কি ধরছে না। আর কাঠ বেশি নেই, কাঠ কিনতে যেতে হবে, কিন্তু আমার বরের না একদমই সময় পায় না। ওই রবিবার একদিন ছুটি থাকে, তাও ওই কাঠ আনতে গেলে ওর ভীষণ কষ্ট হয়ে যায়। তো কিছু করার নেই, কষ্টে টষ্টে রান্না করতে হবে। তারপরে দেখো ডিমগুলো তো ছুলে নিয়েছি, এখন ডিমগুলো কেটে নিচ্ছি। তো তোমরা ভাবছো ডিমগুলো কাটছি কেন? আসলে আমার বর না এভাবে ডিম কেটে রান্না করলে বেশি খেতে পছন্দ করে, আর ওই যে অমলেট করে রান্না করলে ওটাও খেতে পছন্দ করে। গোটা রান্না করলে পছন্দ করে না, কারণ বলে ওর ভিতরে কিছু ঢোকে না, এই জন্য। তারপর দেখো ভাত হয়ে গেছিলো, তারপরে ডিমের তরকারি রান্নার জন্য ডিমগুলো ভেজে নিতে গিয়ে তো ডিম ভাজতেই পারছি না, কারণ ওই যে উনুন ঠিক মতন না জ্বললে ডিম ভাজবো কী করে বলো, কড়াতে লেগে যাচ্ছে, কড়া তো ঠিক মতন জ্বলছে না। তারপরে এই যে কষ্টে মষ্টে কিন্তু এখন ডিমগুলো ভেজে আর কি তরকারিটা রান্না করে নিচ্ছি, তো একবারে রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো, এই দেখো রান্না বান্না হয়ে গেছে, করেছি ডিমের ঝোল আর করেছি আমড়া দিয়ে টক। আর ডিমের তরকারিটা একটু বেশি ঝোল ঝোল রেখেছি, কারণ আমার একটু ঝোল বেশি পছন্দ, এই জন্য। আর দেখো এই যে ডিমটা কেটে রান্না করেছি, আর ডিমটা এভাবে রান্না করলে কেমন টেস্টটা অন্যরকম লাগে, মানে একটু বেশি ভালো লাগে আমার কাছে মনে হয়। আর তারপরেও আমার বরের সঙ্গে আমিও ভাত খেয়ে নিয়েছিলাম। তো এই যে বন্ধুরা, সব কাজ বাজ সেরে পূজা করে নিয়েছি, আর বর যখন এসেছিলো ওর সঙ্গেই তো ভাত খেয়েছিলাম, খিদে পেয়ে গেছিলো আর একা একা খেতে ইচ্ছা করে না। তো এখন দেখো পূজা করেছি, পূজা করে প্রসাদটা তো খেলাম। তো খেয়ে রে এই যে এখন একটু ঘুমাবো, একটা ভিডিও এডিটিং করব, আজকে যেটা পোস্ট করব, শুয়ে পরে এডিট করব। শুভ সন্ধ্যা বন্ধুরা। তখন তো দেখেছো দুপুরে ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে এই যে সন্ধ্যা পুজো করার জন্য দেখো বসে পড়েছি, আর নাইটিটাও পাল্টে নিয়েছি, কারণ ওই যে ওই নাইটি পরে শুয়েছিলাম, তারপরে ওই এঁটো টেটো ধরা হয়, তো এই জন্য আর কি নাইটিটা চেঞ্জ করে এখন এই যে পূজা করতে বসে পড়েছি। তারপরে এই যে তুলসী গাছেও আর কি নমস্কার করে আসছি, আর একটা ধূপকাঠি দিয়ে আসছি তুলসী গাছে। তো আমি কিন্তু বাইরেটাও সবসময় পূজা দেওয়ার চেষ্টা করি, আর যখন বৃষ্টি হয় তখন আর দেওয়া হয় না। তারপরে দেখো এই যে আবার ওই যে নাইটিটা পাল্টে নিয়ে এখন বসে পড়েছিলাম হেম সেলাই করতে, ব্লাউজ সেলাই করছিলাম। আর আমার বড় বাড়িতে এসেছিল চলে, ওকে বলছিলাম তুমি একটু তাহলে ভিডিও করে দাও, তো ভিডিও করে দিচ্ছিল। আর হচ্ছে আমিও ব্লাউজ সেলাই করছিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আর বেশি বড় করছি না। আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলো, আর যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।